অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছে। এছাড়াও এই সুনামগঞ্জ প্রেস ক্লাবের অতীতে দেখতে পেরে জাতির সামনে উপস্থাপিত হয়েছে। মোহাম্মদ দাস এবং বৈশাখী টিভির সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি সমালোচনা না, আমরা আমাদের নিজে থেকে আমাদেরকে পর্যালোচনা করার জন্য বলছি। এবং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের বৈশাখী টেলিভিশন একটি সেগুলো যাতে তুলে নেওয়া হয়, বৈশাখী টিভিকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার জন্য জানাচ্ছি। পাশাপাশি আমি একটু বলতে চাই যে আমাদের এখানে যিনি বৈশাখী টিভির একজন শ্রোতা বলা চলে। তো বৈশাখী টিভির প্রতি আমার প্রত্যাশা থাকবে অতীতে যেভাবে আমাদের বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন সংবাদ সুন্দরভাবে পরিবেশনের মাধ্যমে দেশের বস্তুনিষ্ঠ বিষয়গুলো, বস্তুনিষ্ঠ ঘটনাগুলো যেভাবে জনগণের সামনে উঠিয়ে ধরা হয়েছে, আমি আশা করবো বৈশাখী টিভি আগামীতেও এই কাজটা তারা করে যাবে। তো আমরা আজকের এই দিনে বৈশাখী টেলিভিশনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সুনামগঞ্জে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছি। আবার পরে 20টি বছর হতে চলল বৈশাখী টিভির। আমরা